তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, এটি যেটা জানা যাচ্ছে। খড়দার কল্যাণনগরের ঘটনা। খড়দার আইএনটিটিউসি নেতা গোপাল সাহা ঘনিষ্ঠ তৃণমূল কর্মী ডাম্পির বিরুদ্ধে উঠছে অভিযোগ। দীপু সাহা নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, তোলা না দেওয়ায় তার উপর তৃণমূলের ওই নেতা রীতিমতন হামলা চালায় এবং মারধর করে। সিসিটিভিতে ধরাও পড়েছে সেই ছবি। বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। বরুণ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে? কারণ যিনি অভিযুক্ত তিনি তৃণমূল কর্মী, তিনি আইএনটিটিউসি নেতা ঘনিষ্ঠ, ঠিক কি জানানো হচ্ছে দলের তরফে? একেবারে দলের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে গোপাল সাহা কিন্তু এক সময় সিপিএম করতো, পরবর্তীকালে তিনি বিজেপিতে ঢুকেছিলেন, এখন হয়তো তিনি তৃণমূলের সঙ্গে বা আইএনটিটিউর সঙ্গে আছেন। এই ঘটনা কিন্তু স্বীকার করেছেন খড়দার ভাইস চেয়ারম্যান আছেন তিনি কিন্তু বলেছেন যে তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ রয়েছে, তোলা এবং পাশাপাশি জুয়া সাতটা ঠেক চালানোরও অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দলের উচ্চ নেতৃত্বকেও তিনি জানিয়েছেন নেতৃত্ব যেটা বুঝবেন সেটা করবেন। ঘটনা কিন্তু সূত্রপাত একেবারে কিন্তু তার দোকানের মধ্যে ঢুকে পড়ে, ব্যবসায়ী দোকানে ঢুকে পড়ে দুজন, এবং তাকে ৬,০০০ টাকা চাওয়া হয় যে ৬,০০০ টাকা তাকে দিতে হবে। ৬,০০০ টাকা না দেওয়া হয় তাকে ব্যাপকভাবে মারধর করে এবং তারপরে তাকে প্রাণনাশেরও হুমকি দেয় যে তার যদি না টাকা দেয় তাকে মেরে ফেলা হবে, এমনটাই কিন্তু অভিযোগ করছে সেই ব্যবসায়ী। এবং এই যে বান্টির বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু রয়েছে। রওরা থানায় এই মুহূর্তে কিন্তু গ্রেপ্তার করেছে, রওরা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের আজকে ব্যারাকপুর আদালতে তুলবে। ধন্যবাদ বরুণ। আর কি অভিযোগ ঠিক উঠেছে সেটাও আমরা শুনবো, আর একই সঙ্গে শুনবো স্থানীয় তৃণমূল নেতৃত্বের এই বিষয়ে কি বক্তব্য। আর বিজেপি বলছে যে গোষ্ঠী দ্বন্দ্ব, বিজেপি এই অভিযোগ করছে, বিজেপি নেতৃত্ব স্থানীয় তারাই বা কি বলছেন শুনুন। কাস্টমার ছিল, দাদাকে বলছি স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ইউজ করছে, বলে আমি তোর বাপ, তুই দোকান বন্ধ কর। দাদা বলছে তোর বাপ মানে আমি দোকান কেন বন্ধ করবো, নাহলে এখনই তোর ভাঙচুর করবো, দাদা আমি আসছি। এবার দাদা বলে, দাদা যেহেতু বলেছে বলে ঠিক আছে তোমার বাপকে ডেকে নিয়ে আসো। দাদা জাস্ট সিম্পল এই কথা বলেছে, বলে ঠিক আছে দাদা তোকে এখনই মারবো, এখনই দানা ভরে দেবো। এই ৫-৬ হাজার টাকা দে, এখনই দেখি মদের নেশা করে এসছে, এরকম ঝুলে পড়ে যাচ্ছে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আমাকেও গালাগালি করছে। আমি থামাতে গেছি, এখান থেকে সব ভাঙচুর করেছে, আমাকে এই যে শার্ট টেনে ছিঁড়েছে, দাদাকে খুব মারধর করেছে। এবার পুলিশ এসে দাদাকে বলেছে যে তুমি এখনই চলো। আমি এত বছর ধরে দেখে এসেছি আমাদের এরকম খড়টার মধ্যে কোনোদিন আজ পর্যন্ত হয়নি। সিপিএম এর সময়ও ঘটেনি, আর আমরা তারপরে 2010 সালে ক্ষমতায় আসার পরে তারপরেও আজ পর্যন্ত এই ধরনের তোলাবাজি সংক্রান্ত ঘটনা অন্তত কল্যাণনগরে হয়নি। ওর নাম হচ্ছে গোপাল সাহা, ও দীর্ঘদিন করতো সিপিএম। তারপরে 2010 সালে আমরা যখন জিতে ক্ষমতায় আছি তখন তাপস পাল যখন চেয়ারম্যান হয় তখন তাপস পালের হাত ধরে ও তৃণমূল কংগ্রেসে ঢুকে এই তোলাবাজিটা শুরু করতো। দলের উচ্চতর নেতৃত্ব সব বিষয়টাই জানে, সব জেনে শুনে যদি তারা ঢোক গেলে তারা কিছু বলেন নেই। মাননীয় বিধায়ককে জানিয়েছি, চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, আইসি সাহেবকে, কিন্তু আমি জীবনে প্রথম শুনলাম যে পুলিশ এসে আবার ইয়েটা তুলে নিয়ে যায়, সিপিআরটা তুলে নিয়ে যায়। এটা আমরা কোনোদিন দেখিনি। সবাই এটা ইরেজ করে দেওয়ার, হয়তো কোনো কিছু চাপে পড়ে হয়তো পুলিশ ইরেজ করে দিয়ে দেখাবে যে না ও সেরকম কিছু বাড়াবাড়ি করেনি। এই অভিযোগটা তৃণমূলের তরফ থেকেই আসছে যে এই গোপাল সাহা তোলা তুলছে, অসামাজিক কাজকর্ম করছে, অভিযোগ করছে কে? খড়দা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। আবার আরেকটা গোষ্ঠীও অপর গোষ্ঠীর বিরুদ্ধে একই অভিযোগ করছে। আসলে তৃণমূল দলটাই এই তোলাবাজির ওপর চলছে। খড়দার এই ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া শুনবো। একই ঘটনা সমস্ত জেলাতে আছে। কালকে পরশুদিনও ঘটনা ঘটেছে, কম্বলের জন্য টাকা চাইতে দেয়নি বলে পেটানো হয়েছে দোকানদারকে। এখন সিজন এসে গেছে, পিকনিক হবে, ফিস্ট হবে, তার জন্য টাকা পয়সা লাগবে, তো সেই জন্য তোলা হবে সব জায়গায়। আর ব্যবসা বাণিজ্যের যা অবস্থা পশ্চিমবাংলায়, কোনো নতুন ব্যবসা করা যায় না, গেলেই জমি কেনা থেকে আরম্ভ করে দোকান তৈরি করা, ফ্যাক্টরি তৈরি করা, সব জায়গায় টাকা দিতে হবে। লোক ভয় আসছে না, জমি কিনে রেখেছে, আসছে না। তো এই যে পরিস্থিতি হয়েছে, ব্যবসায়ীরা পালাতে পারলে বাঁচেন না, ব্যবসা হচ্ছে না, ফ্যাক্টরি হচ্ছে না, চাকরি হচ্ছে। ব্যবসায়ীরা এখান থেকে টাকা নিয়ে অন্য জায়গায় ফ্যাক্টরি করছেন, ব্যবসা করছেন। এখানকার যারা শ্রমিক কর্মচারী তারা কি অন্য রাজ্যে চাকরি করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।